মাছের ডিম তো অনেকবারই খেয়েছো, তবে কি কখনো এইভাবে মাছের ডিম খেয়েছো? তো হ্যালো বন্ধুরা, ফুডি নন্দিতাতে আবারও জানাই সকলকে স্বাগতম। আজকের রেসিপি কলা পাতায় মোড়ানো মাছের ডিমের পাতুরি। তাই এখন আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মাছের ডিম। মাছের ডিমগুলোকে এখন আমি ধুয়ে নেব, ধোয়াটা দেখাচ্ছি না। এদিকে এখন আমি পাতুরি তৈরি করার জন্য একটা মিক্সির মধ্যে 2 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা সর্ষে, আর তারই সাথে দেবো 1 চামচ পোস্ত। এরপরে দেবো সামান্য একটুখানি খাবার লবণ। লবণটা দিয়ে কিন্তু সবকিছু একসাথে জল ছাড়া খুব ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। প্রথমে জল ছাড়া বেটে নিচ্ছি, কারণ এইভাবে বেটে নিলে কিন্তু সর্ষে আর পোস্তগুলো খুব দারুণভাবে বাটা হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু ফাইনালি এটা বাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কতটা দারুণভাবে বাটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে মশলাটাকে। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটাকে দেবে। আর এদিকে দেখো একদমই কম জল দিয়ে কি সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো চলো এখন মাছের ডিমের মধ্যে কিছুটা মশলাপাতি দেওয়া যাক। মাছের ডিমের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি লবণ, মানে ওই স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। 2টো ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচের মতন জিরের গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা উপকরণটাকে। এরপর এখানে 4 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। এখানে কিন্তু নারকেল কোড়ানো দেওয়া যায়, তোমরা চাইলে নারকেল কোড়ানো দিতে পারো, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যদি তোমরা বাড়িতে এটা ট্রাই করো, তোমাদের কাছে একটা রিকোয়েস্টই করবো, ছোট বাটির 1 বাটি কিংবা 1 কাপের মতন এখানে অতি অবশ্যই নারকেল কুড়ানো দেবে। তো দেখো ডিমটাকে কিন্তু মশলাপাতি দিয়ে ঠিক এইভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এইটা রেস্টে থাকুক, ততক্ষণে আমি কলা পাতাটাকে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। এখানে আমি আগের থেকেই কড়াইয়ের মধ্যে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। জলটা যখন ফুটে এসছে তখন আমি কলা পাতাগুলোকে দিয়ে দিলাম। প্রথমে পাতাগুলোকে একদমই লো আছে 5 মিনিটের মতন ভাপিয়ে নিতে হবে। তারপরে ভাপানো হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে দিয়ে আরো 5 মিনিট এই গরম জলের মধ্যে পাতাগুলোকে রেখে দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু পাতাগুলো নরম হয়ে যাবে, তাতে বেন্ড করতে সুবিধা হবে। 5 মিনিট হয়ে যাওয়ার পরে এখান থেকে জল ঝরিয়ে পাতাগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আর বন্ধুরা রোজের মতন আজকেও বলে দিচ্ছি, তুমি যদি আমার ভিডিও নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাতাগুলো জল থেকে তুলে নেওয়ার পর তারপরে ফিরে আসছি। তোমরা চাইলে কলা পাতাগুলোকে এরকম ননস্টিকের প্যানের মধ্যে কিংবা তাওয়ার মধ্যে সেঁকে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু এক এক করে কলা পাতাগুলোকে সেঁকে নিতে হবে। তবে আমরা যদি বাড়িতে বেশি পরিমাণে পাতুরি বানাতে চাই, তাহলে এক এক করে এইভাবে কলা পাতাগুলোকে সেঁকে নিলে কিন্তু অনেকটাই সময় চলে যাবে। তার থেকে আমার মনে হয় পাতাগুলোকে গরম জলে ভাপিয়ে নিলে অনেকটা সময় বেঁচে যাবে। গরম জলে ভাপানো পাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি 2 চামচ করে কিন্তু ডিমের মিশ্রণটাকে পাতার মাঝখানে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে 2 পাশ থেকে ভালো করে দেখো মুড়িয়ে নিচ্ছি। আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি সেই রকম ভাবেই কিন্তু মুড়তে হবে পাতুরি করার জন্য। পাতাটা মুড়িয়ে নেওয়ার পরে সুতোগুলোকে চারোপাশ থেকে ভালো করে শক্ত করে বেঁধে নিতে হবে, যাতে পাতুরিগুলো ভাজার সময় খুলে না যায়। আমি কিন্তু বাড়িতে প্রথমবার, তাও আবার নিজের হাতে এই পাতুরি পাতাগুলোকে বাঁধছি। যদি একটু 19-20 হতে পারে তবে তোমরা কিছু মনে করো না, এতে কিন্তু স্বাদের কোনোই পার্থক্য হবে না। জানি না ভিডিওর মধ্যে তোমরা কত কি বুঝতে পারছো, তবুও কিন্তু আমি ভিডিওটা ঠিকঠাক করে দেখানোর চেষ্টা করছি। দেখো এটা কিন্তু আমার তৈরি আছে, আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। তো এখানে আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। ঠিক আমি কলা পাতার মাঝখানে কিন্তু 2 চামচ করে দিয়ে দিলাম, তার মাঝখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও পাতাটাকে ঠিক এইভাবে মুড়িয়ে নেব। কলা পাতাটাকে খুব ভালো করে মোড়ানো হয়ে যাওয়ার পরে আবারও চারোপাশ থেকে সুতো দিয়ে খুব শক্ত করে বেঁধে দিতে হবে, যাতে ভাজার সময় পাতুরিগুলো খুলে না যায়। একটা ভিডিওতে অনেক সময় ধরে দেখানো সম্ভব নয়, তাই জন্য তোমাদের দুটো তৈরি করেই দেখালাম। আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছো। তো সবকটাকে আমি ঠিক এইভাবে রেডি করে নেওয়ার পরে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এখন চলো পাতুরিগুলোকে ভেজে নেওয়া যাক। ঠিক 2 চামচের মতো সর্ষের তেলের মধ্যে কিন্তু আমি পাতুরিগুলোকে ভেজে নেব। তার আগে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তাই এখন আমি এক এক করে পাতুরিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদমই লো আঁচে রাখতে হবে। 2 মিনিট অন্তর অন্তর পাতুরিগুলোকে ঠিক এইভাবেই উল্টে পাল্টে দিতে হবে, তাতে দেখবে পাতুরির 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পাতুরিগুলো ভাজতে কিন্তু 10 মিনিটের মতো সময় লাগবে। আর কিভাবে বুঝবে ভাজা হয়ে গেছে পুরো? যখন দেখবে 2 পিঠের পাতা একদম ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তখন ভাববে পাতুরি কিন্তু পুরোপুরি রেডি। দেখো দেখে হয়তো বুঝতেই পারছো পাতাগুলো কতটা ভালো করে ভাজা হয়ে গেছে, তার মানে কিন্তু পাতুরি পুরোপুরি রেডি। তাই এখান থেকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি
পাতুরিগুলোকে। কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে একদম লো ফ্লেমে বাকি পাতুরিগুলোকে ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে। ওটা আর ভাজা দেখালাম না, চলো যেইগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে তোমাদেরকে দেখাই। দেখো দেখতে এতটাই সুন্দর হয়েছে, আমি তো ভাবতেই পারিনি পাতুরিগুলো এতটাই দারুণ হবে। দেখো তোমাদের একদম সত্যি রিভিউ দেবো, খেতে কিন্তু আমার মোটামুটি লাগছে। তবে তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে, যদি তোমরা বাড়িতে ট্রাই করতে চাও, তাহলে তোমাদের আবারও বলে দিচ্ছি অতি অবশ্যই এখানে নারকেল কোরানো দেবে, তাহলেই কিন্তু খেতে খুব দারুণ লাগবে। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আজকের মতন আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও। ততক্ষণে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, চলো বাই।